গুনাহ করেন নাই, আল্লাহ তাকে নবী বলেছে। এই 10 ছেলেও ইব্রাহিমের পরবর্তী প্রজন্ম, ইউসুফ ও ইব্রাহিমের পরবর্তী প্রজন্ম। 10 ছেলেও ইব্রাহিমের আওলাদদের অন্তর্ভুক্ত, ইউসুফ ও ইব্রাহিমের আওলাদের অন্তর্ভুক্ত। আমার কথা বুঝে থাকলে বলেন, একই নবীর আওলাদ ইয়াকুব, একই নবীর বংশধর। 10 জনকে নবী না বানাইয়া 11 নম্বর জনকে নবী বানালেন কেন? এবার বলুন আপনারা। 10 জন গুনাহগার ছিল, এরা নবী হওয়ার যোগ্যতা রাখে না। আলেমের যেমন 3 গুণ না হইলে আলেম হওয়ার যোগ্যতা রাখে না, নবীর কিছু গুণ আছে, এগুলি না হইলে নবী হওয়ার যোগ্যতা রাখে না। গুনাহগার হইলে নবী হওয়ার যোগ্যতা রাখে না। ইয়াকুব আলাইহিস সালামের বড় 10 ছেলে মেয়েদের নবী হওয়ার যোগ্যতাই ছিল না। নবীর আওলাদ হইলে কি হইব? তোমার নবী হওয়ার যোগ্যতা নেই। এই 12 ছেলের মধ্যে একমাত্র ইউসুফ আলাইহিস সালামের মধ্যে ছিল নবী হওয়ার যোগ্যতা। বলুন যোগ্যতাটা কি? আজীবন বেগুনাহ হওয়া, বেগুনাহ হওয়া, আজীবন বেগুনাহ হওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানালেন। কাজেই ইব্রাহিম আলাইহিস সালামের দুআর জবাবে, ইব্রাহিম আলাইহিস সালামের দরখাস্তের প্রেক্ষিতে আল্লাহ নবীগণের বেলায় একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা করে দিলেন। সেটা হলো, সমস্ত নবীগণের জন্য নবী হওয়ার 1 নম্বর শর্ত হলো আজীবন বেগুনাহ হতে হবে। নবী হওয়ার জন্য কোনো শর্ত নাই, আলিম হওয়ার জন্য শর্ত নাই। নবী হওয়ার জন্য যত শর্ত আছে, 1 নম্বর শর্ত হলো জীবনে কোনোদিন গুনাহ করলে নবী হতে পারত না। যেমন ভাবে ইউসুফ নবীর বড় 10 ভাইয়ের একজনও নবী হতে পারে। কাজেই নবীগণের জন্য বেগুনাহ হওয়া এটা একটা সার্বজনীন শর্ত। কেমন শর্ত? সার্বজনীন, বুঝেন? সকলের জন্য এক নিয়ম, সকলের জন্য এক নিয়ম, কারো বেলায় ব্যতিক্রম নাই। সার্বজনীন মানে কারোর জন্য ব্যতিক্রম নাই, সবার বেলায় এক নিয়ম। আদম আলাইহিস সালামের বেলায়ও বেগুনাহ হওয়ার শর্ত, নূহ আলাইহিস সালামের বেলায়ও বেগুনাহ হওয়ার শর্ত, ইব্রাহিম আলাইহিস সালামের বেলায়ও বেগুনাহ হওয়ার শর্ত, মুসা আলাইহিস সালামের বেলায়ও বেগুনাহ হওয়ার শর্ত, ঈসা আলাইহিস সালামের বেলায়ও বেগুনাহ হওয়ার শর্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায়ও বেগুনাহ হওয়ার শর্ত, নিষ্পাপ হওয়ার শর্ত। সকল নবীর জন্য যেই শর্ত, এই শর্তটাকে সার্বজনীন শর্ত বলা হয়। এবার বুঝলেন সার্বজনীন অর্থ কি? কোন কোন নবীর বেলায় প্রযোজ্য না, সকল নবীর বেলায়। এই যে হলো সার্বজনীন। আল্লাহ একটা মূলনীতি ঘোষণা করে দিলেন, সেটা সমস্ত নবীগণের জন্য সার্বজনীন। কিন্তু এরপরও আমাদের বর্তমান সমাজে কিছু লোক আছে নিজে নিজে পণ্ডিত, নিজে নিজে পণ্ডিত, নিজে নিজেই কোরআন হাদিস পড়ে, নিজে নিজেই কোরআন হাদিসের আলেম হইয়া যায়। আর কিছু লোক আছে নিজে নিজে, আমি নিজে নিজেই নেতা হইয়া যায়। এই দুইটাই পথভ্রষ্টতার দ্বারা। যে নিজে নিজে কোরআন শিক্ষা দেয়, 100 ভাগ গ্যারান্টি সে পথভ্রষ্ট হবে। যে নিজে নিজে কোরআন শিখেছে সে যে পথভ্রষ্ট হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর যে নিজে নিজে নেতা হইয়া যায়, আমির হইয়া যায়, সে যে পথভ্রষ্ট হবে, এতে কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে একটা দলিল আপনাদের শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ প্রথম যখন কোরআন নাযিল করতেন, সাথে সাথে তিনি তাড়াহুড়া করে ধরতে থাকতেন, মুখস্থ করে নেওয়ার। কারণ রাসূলের আশঙ্কা ছিল যে আল্লাহ নাযিল করতে করতে যদি আমি যুদ্ধে মুখস্থ করতে না পারি, তাহলে যেই শব্দটাই আমার মুখস্থ করার বাকি থাকবে, কোরআনের সেই শব্দটা তো আমার উম্মতে পাবে না। উদ্দেশ্য খারাপ ছিল না, অনেক বড় উদ্দেশ্য ছিল। শব্দগুলি যদি আমি সাথে সাথে যখন মুখস্থ করতে না পারি, যে আমি মুখস্থ করতে পারবো না, সেটা আমি উন্মতকে বলতে পারবো। এই জন্য আল্লাহ রাসূল একদিকে আল্লাহ কোরআন নাযিল করতে থাকতেন, অপরদিকে তাড়াহুড়া করে জপতে থাকতেন মুখস্থ করা। এতে বাধা দিয়ে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা কারানাহু ফাত্তাবিল কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করি, তখন তাৎক্ষণিকভাবে একটু তাড়াহুড়া করে জপতে থাকবেন।
আপনার আশঙ্কা হয় স্মরণে না থাকার, আমি কথা দিলাম আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দিব, জপে স্মরণ রাখতে হবে না। নাযিল করা যেমন আল্লাহর দায়িত্ব, স্মরণ রাখাইয়া দেওয়া আল্লাহর দায়িত্ব। আপনি জপে স্মরণ রাখতে হবে না, আমি নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। কাজেই নাযিল করার সময় জপতে থাকবেন না, শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবেন। এরপর আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কোরআন আমি আপনাকে শিক্ষা দেব। কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেব। নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। আল্লাহ নাযিল করেছেন কোরআন নবীর কাছে, এরপরও আল্লাহ বলেন এই কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেব। যে নবীর কাছে কোরআন নাযিল হইল, সেই নবী যদি আল্লাহকে উস্তাদ বানাইয়া আল্লাহর কাছে কোরআনের মর্ম শিখতে হবে, তাহলে কোন পণ্ডিতের ভাবে নিজে নিজেই কোরআন শিখতে পারবে? আপনারা বলুন। কাজেই যারা যারা নিজে নিজে কোরআন শিক্ষা পণ্ডিত ইয়া যায়, শতকরা 100% গ্যারান্টি পথভ্রষ্ট। শতকরা 100% গ্যারান্টি পথভ্রষ্ট। কোরআন নিজে নিজে শিখার বিষয় না, কোরআন উস্তাদের কাছে শিখার বিষয়। শুধু কোরআন কেন, বাংলাদেশে মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজে পাঠ্য বই আছে, হে মেডিকেল কলেজে ভর্তি হয় না, লাইব্রেরির থেকে বই কিনে নিয়ে বড় বইয়া নিজে নিজে বইয়া বই দীক্ষা দীক্ষা রুগী অপারেশন করে লাইলে কিনবে, বলেন রুগী ধ্বংস করি। যেমন ভাবে মেডিকেল কলেজের বই মেডিকেল কলেজে ভর্তি না হইয়া শিক্ষকের কাছে, প্রফেসরের কাছে না শিক্ষা বড় বইয়া নিজে নিজে বইলা যদি রুগী অপারেশন করো, তোমার তো রুগীর 12টা বাজতে বাধ্য। ঠিক তেমনি ভাবে যে পণ্ডিত উস্তাদের কাছে কোরআন শিখে না, লাইব্রেরি থেকে কোরআনের অর্থ আর ব্যাখ্যা সম্বলিত বই কিনে বড় বইয়া বইয়া নিজে নিজে বুঝিয়া কোরআনের পণ্ডিত হইয়া যায়, তার ইমানের 12টা বাজতে বাধ্য। এরকম কিছু স্বঘোষিত পণ্ডিত আছে মুসলমান সমাজ, আর কিছু স্বঘোষিত আমির আছে, আমি স্বঘোষিত আমি। এরা দীর্ঘদিন যাবৎ মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুব আস্তে ধীরে কথা বলতেছি, খুব বিস্তারিত ভাবে বলতেছি যেন আপনারা স্মরণ রাখতে পারেন। প্রথম দিকের কথাগুলি স্মরণ থাকলে বলুন, আল্লাহ কোন কোন নবী, কোন কোন গুনাহগারকে নবী বানাইছিলেন? তাহলে যারা যারা মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার বলে প্রচার করে বেড়াচ্ছে, দুই দল, একদল স্বঘোষিত পণ্ডিত আর একদল স্বঘোষিত আমির, এরা বিভিন্ন নবীকে গুনাহগার বলে মুসলমান সমাজে প্রচারণা চালাচ্ছে। এই সমস্ত পণ্ডিতরা আর আমিররা যে সমস্ত নবীকে গুনাহগার বলে প্রচার করতেছে, এদের মধ্যে প্রথম কাতারে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। যে সমস্ত নবীরা এরা গুনাহগার কয়, এদের মধ্যে 1 নম্বরে গুনাহগার কয় আদম আলাইহিস সালাম। তাই আমরা একটু আলোচনা করে দেখবো আদম আলাইহিস সালাম কি গুনাহটা করেছিল। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টিকালের ঘটনা, জান্নাতে দেওয়ার ঘটনা, জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে পাঠাবার ঘটনা সবিস্তারে বর্ণনা করেছে। এক পর্যায়ে আল্লাহ বলেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ আদমকে জান্নাতে বসবাস করতে দিয়া বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, তোমরা দুজন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করলেন। আমি আশা করি আপনারা আরো শুনতেনই গেলেন। জান্নাতে আল্লাহ আদমকে সব ফল খাওয়ার অনুমতি দিয়া শুধু একটা গাছের ফল খেতে নিষেধ করলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিস আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়। এই ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে। জান্নাতে আল্লাহ আদমকে একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, ইবলিস ধোঁকা দিয়া আদমকে নিষিদ্ধ গাছের ফলটা খাওয়াইছিল।
আপনারা ধৈর্যের সাথে শুনলে ইবলিসের ধোঁকাটা কিভাবে দিছিল এটার অবস্থাটা আমি আপনাদের সামনে তুলে দেব। আদম যখন জান্নাতে, তখন ইবলিসের জান্নাতে প্রবেশ করার নিষিদ্ধ ছিল, জান্নাতে প্রবেশ করার সুযোগ ছিল না ইবলিসের। তাই ইবলিস একবার জান্নাতের গেটের বাইরে দাঁড়াইয়া আদম হাওয়াকে ডাকল, ডেকে বলল, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, ইবলিস আদম হাওয়াকে ব্যাখ্যা করল কোথায় দাঁড়াইয়া? গেটের ভিতরে না বাইরে? হ্যাঁ, গেটের বাইরে। ভিতরে প্রবেশ করার সুযোগ নেই, বাইরে দাঁড়াইয়া কইল, ও আদম হাওয়া, আল্লাহ তোমাদেরকে একটা গাছের ফল খাইতে নিষেধ করেছে। আল্লাহর নিষেধ ঠিক আছে, তোমরা বুঝতে ভুল করছো। এই দেখেন, আল্লাহ একটা গাছ দেখাইয়া বলছিলেন যে এই গাছের ফল খাইবা না, তোমরা বুঝে নিছ এই জাতীয় কোন গাছের ফল খাইবা না, এই ভুলটা তোমরা করছো। আল্লাহ এক জাতের কোন গাছের ফল খাইও না কেছেন, আল্লাহ শুধু একটা গাছ দেখা যাচ্ছেন, এই গাছের ফল খাইবা না, আর তোমরা বুঝে নিছ এই জাতের কোন গাছের ফল খাইবা না, এটা মন করছো। আল্লাহ যেই গাছ দেখা যাচ্ছেন এই গাছের ফল খাইবা না, এটার ফল কোনোদিন খাইও না, এই জাতের অন্য গাছের ফল খাও, এর বিনিময়ে তোমরা চিরস্থায়ী জান্নাত বেশি হয়ে যাও। আদম মনে করলেন কি বুঝতো, আল্লাহ তো সবগুলি গাছের কথা পেয়েছেন, একটা গাছ দেখা যাচ্ছে, যে একটা গাছের ফল যদি আমি খাই না, এই জাতের অন্য গাছের ফল যদি খাই, তাহলে আল্লাহর নিষেধও লঙ্ঘন হইল না, আর আমিও জান্নাতে চিরস্থায়ী হয়ে গেলাম। আল্লাহর নিষেধ লঙ্ঘন হবে বুঝিয়া আদম খাইলেন না, লঙ্ঘন হইল না বুঝিয়া? এইভাবে দোকানে যখন ইবলিসের দোকানে পরে আদম এই জাতীয় ভিন্ন গাছের ফল খাইলেন, তখন আল্লাহ সাথে সাথে বললেন, তোমরা যেটা বুঝছিলা কি যেই বুঝছিলা, ইবলিসে ভুল বুঝাইছে। বুঝতে পারছেন বিষয়টা আপনারা? এইভাবে ইবলিস আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়া জান্নাতের ফল খাওয়াইল। সুবে সাদিক, রমজানের সেহরির সময় সুবে সাদিক হয়ে গেল, এখনো কোনো মসজিদে আযান পড়ে নাই। এমত অবস্থায় একটা হিন্দু লোকে একজন রোজাদারে কয়, এখনো আমার গলিতে দেখলাম সেহরি খাওয়ার টাইম আছে, খেয়াল রোজা বাঁধবে। রমজান মাসে সেহরি খাওয়ার সময় সুবে সাদিক হয়ে গেছে, গরিব কাটায় কয় সুবে সাদিক হয়ে গেছে, কিন্তু আযান পড়ার বাকি। এই সময় রোজাদারে একজন হিন্দু লোকে কয়, তোমার কাছে তো গলি নাই, আমার কাছে গলি আছে, আমি দেখতেছি এখনো সুবে সাদিক হয়েছে না, তাড়াতাড়ি সেহরি খাইয়া দাও। ওই হিন্দু লোকের কথা এসে হিগাইছে। বলেন, জানিয়ে শুনে আল্লাহ নিষেধ লঙ্ঘন করছে না হিন্দু লোকের ঢুকায় ফিরে? এই কামটা ইবলিসে আদমের সাথে করছে, এই কামটা ইবলিসে আদমের সাথে করছে। যদিও গুনাহ হবে না, কিন্তু পরে যখন জানবো যে আমি আসলে সুবে সাদিক হওয়ার পরে সে হিগাইছে, রোজাটা কাজা করন লাগবে না। সুবে সাদিক হওয়ার পরে সে গুনাহ হয়েছে না, গুনাহ হয়েছে, কারণ সুবে সাদিক হইছে রান্না খাইছে না, হইছে না রান্না খাইছে। পরে যখন লাগছে আমি সুবে সাদিকের পরে খাইছি, তখন রোজাটা কাজা করন লাগবে না। গুনাহ হইছে না, কিন্তু একটা জরিমানা তো আইছে। ঠিক তেমনি ভাবে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ তো হইছে না, কিন্তু একটা জরিমানা দিতে হইছে। কি? আর জান্নাতে থাকতে পারবা না, দুনিয়াতে যাও। ঘটনা কইলেই অনেক অসুস্থ পণ্ডিতরা প্রশ্ন করে, গুনাহ না করলে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করলেন কেন? আমি জব করে দিব। আমি বলবো, যে ব্যক্তি না জানি না সে হিগাইছে সুবে সাদিকের ফলে, সে গুনাহ না করলে রোজা কাজা করতে হবে কেন? আমার প্রশ্নের যে জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। এই ঘটনাটারে মন গড়াভাবে ব্যাখ্যা করিয়া যারা নবীগণকে গুনাহগার সাজায়, এই নবীগণের মধ্যে 1 নম্বর কাতারে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম,
এরা আদমকে এইভাবে অপব্যাখ্যা করে আদম নবীকে গুনাহগার সাজায়। এখানে আমাদের একটা জরুরি কথা মনে রাখতে হবে, সেটা হল মুসলমান সমাজে যখন যে বা যারা যে কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে মন গড়ার একটা করে গুনাহগার সাজায়, এরা এই ব্যাখ্যা এটা নিজেদের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা নয়, এরা নিজেদের আক্কেলের ব্যাখ্যা না। নবীগণকে গুনাহগার সাজানির যত ব্যাখ্যা স্বঘোষিত পণ্ডিতেরা মুসলমান সমাজে দিয়ে থাকে, সবগুলি ব্যাখ্যা এরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। এবার বুঝা থাকতে বলেন, নবীরে গুনাহগার বানানির ব্যাখ্যা ইসলাম ধর্মে আছে না খ্রিস্ট ধর্মে আছে? মুসলমানের দ্বারা ইমান ব্যাখ্যা করে, এরা নিজেই করে না খ্রিস্টানের কাছ থেকে আমদানি করছে ব্যাখ্যাটা? এবার শুনেন খ্রিস্টানদের ব্যাখ্যাটা কি। বাংলাদেশের সূচনা কাল থেকে একটা খ্রিস্টানদের একটা ধর্মীয় সংগঠন খ্রিস্টান মিশনারি বাংলাদেশ, এরা আপনাদেরকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য বই পুস্তক অজস্র ছাপ এয়ার প্রকাশ করে, ছাপ এয়ার বিল করে। এদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটাই এমন শব্দ দিয়ে রাখছে যে শব্দগুলি দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে খ্রিস্টানদের লেখা বই, মনে করবে কোনো না কোনো ভালো আলেমের লেখা হবে। এটা মনে ফিরে মুসলমানে পড়বো আর মুসলমান নবীরে গুনাহগার বিশ্বাস করে দিল না। মেহরবানি করে একটা কপি আমার নামে পাঠিয়ে দিচ্ছে। খ্রিস্টানেরা এই বইয়ের একটা কপি আমার নামেও পাঠাই দিছে, না পাঠাইতো তাহলে আমি বেঈমানেরা নবী সম্পর্কে কি ধরনের কুধারণা রাখে আমি জানতেও পারতাম। এই খ্রিস্টান বেঈমানেরা ওই বইয়ের মধ্যে লিখছে, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ঠ। এবার আপনারা বলুন, আদম কি শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? সারমর্ম একই জানিল, প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। এরপরে সেই বইয়ে লেখে, এই পাপিষ্ঠ আদমের বংশে পরবর্তীতে যত নবী রসুল জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্য নবীর পাপ। বলেন তো, কারো জন্ম হওয়াটা নিজের পাপ? কেউ নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায় জন্ম? জন্ম যদি পাপ হয় তো যে জন্ম হয়েছে তার পাপ হয় না, যে জন্ম দিছে তার পাপ হয়। কেমন বেঈমানি কথা লিখেছে, এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ঠ। এই সমস্ত নবীর পাপ কি ছিল? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ ছিল। তারপরে লেখে, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা সাহেব আদমের বংশে জন্ম হয়েছে না, আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে ঈসা নবী নিষ্পাপ। আরো অনেকগুলি গাঙ্গা করি কথা বইয়ের মধ্যে লেখা আছে, আমার সবগুলি খুব বলার সময় নাই, এখন দরকারও নাই। খ্রিস্টানদের লেখা বইয়ের কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে পাপিষ্ঠ সাব্যস্ত করা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? মুসলমানের নামে যারা এই মতবাদ প্রচার করে এরা নিজেরা মস্তিষ্ক প্রসূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত? আপনাদের শুধু এটুকু মনে রাখা দরকার যে নবীগণকে গুনাহগার সাজাবার মতবাদ ইসলামী নয়, খ্রিস্টানি মতবাদ। যে সমস্ত মুসলমান নামধারীরা এই মতবাদ মুসলমান সমাজে প্রচার করে এরা নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল। এই দালালিটা সবচেয়ে বড় জোরদার ভাবে বর্তমান বিশ্বে যারা করে, যে যুগটা করে যাচ্ছে, এই যুগটা হলো কুখ্যাত সাদ। কুখ্যাত সাদ সে বলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। শাস্তিযোগ্য অপরাধের মাইনিং পাপ।
পাপ ছাড়া আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধ হয় না। এটারে ফার্সি ভাষায় গুনাহ করে, আর আরবি ভাষায় কয় জুরুম। আরবি ভাষায় জুরুম বলে, ফার্সি ভাষায় গুনাহ বলে, বাংলা ভাষায় বলে পাপ অথবা শাস্তিযোগ্য অপরাধ, একই কথা। জাকারিয়া আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, মুসা আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছিলেন। এই কথাগুলি সাদ সাহেব এবং তার অনুসারী সাদ পদ্মীরা এতাতিরা বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশের মুসলমানদের মধ্যে দূরে সুরে প্রচারণা শুরু করেছে। প্রথম যখন আমি এদের মুখে এই প্রচারণা শুনেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম এরা ইহুদি খ্রিস্টানের দালাল করে। কিন্তু আমার কাছে সরকারি কোনো তথ্য ছিল না যে এরা যে ইহুদির দালাল, এরা যে খ্রিস্টানের দালাল। তাই আমি যদি আগেভাগেই বলে দিতাম যে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, সরকারই হয়তো আমার কাছে প্রমাণ ছিল। আপনি প্রমাণ দেন না যে বলতে পারবেন। এই জন্য আমি আগে দূরে সুরে বলিনি। বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের কাছে ধরা পড়েছে ইহুদিদের রাষ্ট্র ইসরায়েলের সাথে এদের গোপন সম্পর্ক। ইসরায়েল রাষ্ট্রে এদের আলাগুনা আছে। এই ইসরায়েল রাষ্ট্রের ইহুদিদের দালালি পূজা এই সাত গোষ্ঠী বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভিন্ন নবীগণকে গুনাহগার বলে প্রচারণা চালাচ্ছে। যেহেতু সরকারের গোয়েন্দা বাহিনীর কাছে ধরা পড়ছে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, কাজে এবার দালালি কিছু আমার কাছে কেমনে ধরা পড়েছিল সেইটা বলে আপনাদের। ইহুদি গোষ্ঠীর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা কুস্বভাব আছে। খ্রিস্টানদের একটা আলাদা কুস্বভাব আছে। উভয়টা কুস্বভাব সাদিয়ানি গোষ্ঠীর মধ্যে আছে। সাদের অনুসারীদেরকে সাদিয়ানি বলা হয়, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীদেরকে কাদিয়ানি বলা হয়, আর কুখ্যাত সাদের অনুসারী এতাহাদীদেরকে সাদিয়ানি বলা হয়। খ্রিস্টানদের একটা আলাদা কুস্বভাব আছে, এটাও সাদিয়ানিদের মধ্যে পাওয়া যায়। ইহুদিদের একটা আলাদা কুস্বভাব আছে, এটাও সাদিয়ানিদের মধ্যে পাওয়া যায়। একটা করে শুনেন খ্রিস্টানদের কুস্বভাব থাকে। খ্রিস্টানদের কুস্বভাব হলো নবীগণকে অপরাধী সাব্যস্ত করা। এই আগে যে বইয়ের কথা বললেন, এই বইটার জ্বলন্ত প্রমাণ। আগে দেখতে খ্রিস্টানদের লেখা বইয়ের কথা বলছি না, এই বইয়ে লিখছে কিনা সমস্ত নবী ভাবিষ্ট। তাইলে নবীগণকে ভাবিষ্ট সাব্যস্ত করা, নবীগণকে আসামি বানানো, নবীগণকে অপরাধী সাব্যস্ত করা যে খ্রিস্টান জাতির কুস্বভাব। বলেন সাদের মধ্যে আছে কিনা? এই একটা প্রমাণ পাওয়া গেল তুমি খ্রিস্টানের দালাল। এবার শুনেন এরা ইহুদির দালাল ছিল। ইহুদিদের সম্পর্কে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন এরা নবীগণকে হত্যা করে ফেলে। ইহুদিরা কুস্বভাবটা কি ছিল? নবীগণকে হত্যা করে ফেলত। বর্তমান দুনিয়াতে তো কোনো নবী নাই। আগেই বলেছি নবীর অবর্তমানে নবীর দায়িত্ব পালন করেন কারা? আলেমদেরকে হত্যা করে চলেছে এই সাজ্জানি গোষ্ঠী। 2018 সালের 1 ডিসেম্বর এই টঙ্গীর ময়দানে এই হকপন্থীদেরকে শহীদ করেছিল। 2024 সালের 18 তারিখে আবার টঙ্গীর ময়দানে 4 জনকে সাজ্জানিরা হত্যা করেছে, শহীদ করেছে। নায়েবে নবী অথবা নায়েবে নবীদেরকে খুন করে ফেলা, এটা হলো ইহুদিদের কুস্বভাব। আর নবীগণকে অপরাধী সাব্যস্ত করা, এটা হলো খ্রিস্টানদের কুস্বভাব। উভয়টা কুস্বভাব সাদের মধ্যে এবং সাদের অনুসারী সাজ্জানিদের মধ্যে বিদ্যমান। সুতরাং জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল এই সাদ এবং সাজ্জানি গোষ্ঠী এরা ইহুদি খ্রিস্টানের দালাল। এমত অবস্থায় আমাদের জনগণকে কি করতে হবে? এটা হলো যে বলছিলাম আলেমদের দায়িত্ব কর্তব্য কি আর জনগণের দায়িত্ব কর্তব্য কি, দুইটা কথা বলে দেবো আপনাদেরকে। বলছিলাম আলেমগণের দায়িত্ব কর্তব্য শুরুতেই আলোচনা হচ্ছে। এখন আপনারা কি করবেন? এই দায়িত্ব কর্তব্যটা কোথার থেকে চিহ্নিত হবে? এই মর্মে আমি একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ রাসূল বলেন,
তুমি আলেম হও, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর। যারা আলেম হতে পারোনি তাদেরকে রাসূল বলেন আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর। আমি আশা করি আপনারা অবশ্যই জানেন আমাদের বর্তমান সমাজের বিভিন্ন মাদ্রাসায় যারা ছাত্রদেরকে পড়ান তারা আলেম কিনা, আর যারা পড়ে তারা আলেমের ছাত্র কিনা। তাহলে মাদ্রাসায় যারা পড়ায় এরা হইল জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে, আর মাদ্রাসায় যারা পড়ে এরা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। যারা মাদ্রাসায় পড়ে ওরা পড়ে সারা জীবন সংসারের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে, কেউ গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকে, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কেউ চাকরি নিয়ে ব্যস্ত থাকে, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। এরা কি মুসলমান না? এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নেই? যারা গৃহস্থীর কারণে মাদ্রাসায় পড়তেও পারলো না, আলেম হতে পারলো না, ব্যবসার ঝামেলার কারণে, চাকরির ঝামেলার কারণে, স্কুল কলেজের লেখাপড়ার কারণে যারা মাদ্রাসায় পড়তেও পারলো না, আলেম হতে পারলো না, এদেরও তো জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। এদের জন্য আল্লাহ রাসূল বলেন আও মুস্তামিআন, তুমি আলেমের কথা মনোযোগে শোনো, জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো, যে তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। জনগণের দায়িত্বটা ক্লিয়ার হয়েছিল। আলেমগণের দায়িত্ব কি ছিল? জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আর জনগণের দায়িত্ব হলো, আল্লাহ রাসূল বলেন তুমি আলেম না, আলেমের ছাত্র হো না, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। কারণ ধর্মের কাজগুলি কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় এটা আলেম ছাড়া কেউ জানে না। কাজে তুমি ধর্মের কাজগুলি যদি সহি শুদ্ধভাবে করতে চাও, যেভাবে করলে আল্লাহর কাছে কবুল হবে সেভাবে করতে হইলে ওযু করো আলেমদের কথা মতো, নামাজ পড়ো আলেমদের কথা মতো, রোজা রাখো আলেমদের কথা মতো, হজ করো আলেমদের কথা মতো, যাকাত দাও আলেমদের কথা মতো, কুরআন তেলাওয়াত করো আলেমদের কথা মতো। কেন? কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। তাহলে নামাজ, রোজা, ওযু, গোসল, হজ, যাকাত এগুলি ধর্মের কাজ। দাওয়াত ও তাবলীগ ধর্মের কাজ না। কি বলেন? দাওয়াত ও তাবলীগ ধর্মের কাজ না। রাসূল কি বলেছেন? কার কথা মতো করতে হবে? আলেমদের কথা। কার কথা মতো করতে হবে? আলেমদের কথা। বলেন বাংলাদেশে যে সমস্ত তাবলীগের যে সমস্ত স্বঘোষিত আমির, স্বঘোষিত, ওই যে আগে বলেছিলাম স্বঘোষিত পণ্ডিত, স্বঘোষিত আমির, মনে আছে? স্বঘোষিত পণ্ডিত, স্বঘোষিত আমির। বাংলাদেশের তাবলীগের যে স্বঘোষিত আমির আছে এটার নাম ওয়াসিফ। বলে আপনার খবর নিয়ে দেখেন সে আলেম না জাহেল? সে কয় আলেমদের কথা মতো তাবলীগ করা যাবে না, ওয়াসিফের মতো জাহিলের কথা মতো তাবলীগ করতে হবে। এই তোর কথায় আর রাসূলের কথায় নেই না করবি? রাসূল কি বলছেন? ধর্মের কাজগুলি জাহিলের কথা মতো করো না আলেমের কথা? ধর্মের কাজগুলি আলেমের কথা মতো করো শুদ্ধ হওয়ার জন্য। ওয়াসিফের মতো জাহিলের কথা মতো দাওয়াত ও তাবলীগের কাজ করবা, তুমি নবীগণকে গুনাহগার না বানাইয়া ছাড়তা না। আর সংসারের যত কাজ আছে, সংসারের কাজগুলি তাও আলেমদের কথা মতোই করতে হবে। কারণ সংসারের কাজ, কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেটাও আলেম ছাড়া কেউ জানে। সংসারের কাজ আলেমদের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। কেন? হালাল হওয়ার জন্য। সাধারণ খুব সংক্ষেপে অল্প সময় একটা উদাহরণ দিয়ে শুনি। আমরা যে খাওয়া দাওয়া করি এটা সংসারের কাজ, আমরা যে ঘুমাই এটা সংসারের কাজ, আমরা যে পেশাব পায়খানা করি এটা সংসারের কাজ। আমি পেশাব করবো আমার ইচ্ছা মতো, আমি পায়খানা করবো আমার ইচ্ছা মতো, আলেমদের কথা মতো পেশাব পায়খানা করবো কেন? এই প্রশ্ন কারো মনে যাচ্ছে পারে। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, পেশাব পায়খানা করার সময় কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়ে পেশাব পায়খানা করবা না, কিবলা ডাইনে রেখে অথবা বাইরে রেখে পেশাব পায়খানা করবা। হাদিস বুঝে থাকলে বলুন, পেশাব পায়খানা করা সংসারের কাজ, আমার ইচ্ছা মতো করবো না আলেমদের কথা মতো? কেন? আলেমদের কথা ছাড়া নিজের ইচ্ছা মতো কিবলার দিকে পেশাব পায়খানা করবা, এই পেশাবে আর পায়খানায় তোমার জাহান্নামে নিয়ে যাবে। রাতের বেলার ঘুম ধর্মের কাজ,
মনে করেন রাতের ঘুম সংসারের কাজ, রাতের ঘুম সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসূল এশার নামাজ না পড়ে ঘুমাতে নিষেধ করেছে। আমার উম্মত এশার নামাজ না পড়ে ঘুমাইবে না। ঘুম না ভাঙলে এক রাইতের ঘুমই তোমার জাহান্নামে নিয়ে যাইব। আমার কথা বুঝে থাকলে বলেন, বাংলাদেশে কি এমন মুসলমান পাওয়া যাবে যারা এশার নামাজ না পড়ে ঘুমায় থাকে? কম। এমন মুসলমান পাওয়া যাবে বাংলাদেশে যারা ফজরের সময় না জাগিয়া ঘুমাইয়া থাকে? আছে। কোন সন্দেহ নাই, এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার ঘুম হালাল নয়, হারাম। এশার নামাজ না পড়ে ঘুমানি হারাম, ফজরের নামাজ না পড়ে ঘুমানি হারাম। তাদের সংসারের কাজ ছিল ঘুম। এই ঘুম যেন তোমার জাহান্নামে না নেয়, সেই কারণে তোমাকে হালাল উপায়ে ঘুমাতে হবে। আর কিভাবে ঘুমাইলে হালাল হয় আর কিভাবে ঘুমাইলে হারাম হয় তোমরা কেউ জানো না, আলেমরা জানে। এই জন্য ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করবা শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করবা হালাল হওয়ার জন্য। মনে থাকবে, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য। শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? হালাল। আজকাল অনেকে মনে করেন রাজনীতি করাও সংসারের কাজ। এই মতবাদও খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা। রাজনীতি করা যে সংসারের কাজ একটা মতবাদ, এটা মুসলমানের মতবাদ না, এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ। আপনাদের নবী 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেছিলেন, গিয়া একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্রটা পরিচালনা করার জন্য মদিনা সনদ নামের একটা সংবিধান লিখেছিলেন। কাজেই রাজনীতি করা নবীর কাজ নয়। তো নবীর কাজ আবার সংসারের কাজ হয়ে ভূতে ধরছে একদল মুসলমানের মাথা। এই ভূত মুসলমানদের মস্তিষ্ক প্রযুক্ত নয়, এই ভূত খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। সেই দীর্ঘ ইতিহাস বলার সময় আমার হাতে এখন নাই। শুধু মনে রাখুন, রাজনীতিকে সংসারের কাজ মনে করার ভ্রান্ত মতবাদ যে মুসলমানদের মতবাদ নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হল, আমাদের সমাজের যারা যারা মনে করেন রাজনীতি করা সংসারের কাজ, আমি একটু সময়ের জন্য তাদের কাছে আসলাম। একটু সময়ের জন্য মেনে নিলাম রাজনীতি করা সংসারের কাজ। আলেমদের কথা মতে করতে হবে কেন? শুদ্ধ হওয়ার জন্য, হালাল হওয়ার জন্য। রাজনীতিটা আলেমদের কথা মতো করতে হবে কেন? হালাল হওয়ার জন্য। মন ইচ্ছা মতো রাজনীতি করবা, কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি হারাম হবে, রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাদের মনে প্রশ্ন লিখতে পারে, রাজনীতি আবার হালাল কিভাবে হয় আর হারাম কিভাবে হয়? জীবন ভর মনে রাখবেন, কান পেতে শুনুন, জীবন ভর মনে রাখুন। রাজনীতি দুই রকমের আছে। এক রকমের রাজনীতি আছে হালাল, এক রকমের রাজনীতি আছে হারাম। হালাল রাজনীতি কারে কয়? যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয়। বলেন, হালাল রাজনীতি কারে কয়? যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয়, সেই রাজনীতি হালাল। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, এমন রাজনীতি হারাম। বাংলাদেশের যত লক্ষ কোটি মুসলমান এমন রাজনীতি করো যার দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, অপেক্ষায় থাকো, মরার সাথে সাথে তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কেউ ফিরাতে পারবে না। এবার বুঝে থাকলে বলুন, রাজনীতি করবো নিজের ইচ্ছা মতো না, আলেমদের কথা মতো। কেন? রাজনীতি দুই রকমের আছে, একটা হালাল, একটা হারাম। কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয় আলেম ছাড়া কেউ জানে না। কাজেই হালাল রাজনীতি করতে হলে আলেমদের কথা মতোই করতে হবে। আর ইচ্ছা মতো রাজনীতি করলে তোমার রাজনীতিতে কোনোদিন জনগণের অধিকার রক্ষা হবে না। কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। অনুভব করে স্কুল কলেজের লেখাপড়াটাও সংসারের কাজ। স্কুল কলেজের লেখাপড়াটাও সংসারের কাজ। এটা নিজেদের ইচ্ছা মতো করলি যায়। এতক্ষণে এটাই বুঝলেন না? আলেমদের কথা মতো করতে হবে। কেন?
স্কুল কলেজের পড়াও একটা আছে হালাল, একটা আছে হারাম। স্কুল কলেজের পড়াও একভাবে পড়লে হালাল হয়, আর একভাবে পড়লে হারাম। স্কুল কলেজে কিভাবে পড়লে হালাল হয় আর কিভাবে পড়লে হারাম হয়? কেউ যদি স্কুল কলেজে পড়ে নিজের মুসলমানই ঠিক রেখিয়া, নিজের মুসলমানই ঠিক রেখিয়া, উজু শিখলো ঠিক মতো উজু করে, গোসল শিখলো ঠিক মতে গোসল করে, নামাজ শিখলো ঠিক মতে নামাজ করে, হালাল পথে জীবনযাপন করে, সারা জীবন স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার স্কুল কলেজের পড়া আরো সোয়াবের কাজ। বলেন মুসলমানই ঠিক রেখে স্কুল কলেজে পড়া সোয়াবের কাজ, ভুলে যাবেন না কোনোদিন। মুসলমানই ঠিক রেখে স্কুল কলেজে পড়া সোয়াবের কাজ। কিন্তু স্কুলে পড়তে গিয়া উজু শিখারও কোনো দরকার মনে করে না, গোসল শিখারও কোনো দরকার মনে করে না, কলেমা কালাম শিখারও কোনো দরকার মনে করে না, নামাজ বন্দেগী শিখারও কোনো দরকার মনে করে না। স্কুলে বইলে বেনামাজি হয়, স্কুলে বইলে যদি বেরুজা হয়, স্কুলে বইলে যদি হারাম পথে জীবনযাপনকারী হয়, কোনো সন্দেহ নাই তোমার স্কুলের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যারা আলেম হতে পারোনি, আলেমের ছাত্রও হতে পারোনি, জীবনের সকল কাজ আলেমদের কথা মতে করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। আলেমগণের 3 দায়িত্ব, জনগণের 1 দায়িত্ব। ক্লিয়ার হয়েছে নি কথা? আলেমগণের আর জনগণের 1 দায়িত্ব। কি? জীবনের সকল কাজ ইচ্ছা মতো করো, এটা হলো জনগণের দায়িত্ব। জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। দায়িত্ব শুধু আলেমরা, জনগণের কোনো দায়িত্ব নাই। আলেমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে দায়িত্ব 3টা পালন করতে হবে, জনগণ জাহান্নাম থেকে বাঁচতে হলে দায়িত্ব 1টা পালন করতে হবে। মনে থাকবে সারা জীবন। আল্লাহ আমাদের আলেমগণকে 3 দায়িত্ব পালনের মাধ্যমে আর আমাদের জনগণকে 1 দায়িত্ব পালনের মাধ্যমে পরকালের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পাওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।